পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 ব্লকের কাষ্টশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, রাতের অন্ধকারে ছাত্রীদের মেসেজ পাঠানো থেকে শুরু করে শ্রেণীকক্ষে অশালীন আচরণ সবই করতেন এই শিক্ষকরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। বৃহস্পতিবার স্কুল ছুটির মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অভিযুক্ত 3 শিক্ষক সত্যজিৎ চৌধুরী ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, আলমগীর হোসেন ছাত্রছাত্রীদের অনভিপ্রেতভাবে স্পর্শ করার অভিযোগ এবং বিজয় সর্দার ছাত্রীদের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ। অভিযুক্ত শিক্ষক বিজয় সর্দার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্য 2 শিক্ষকের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। স্কুলের টিআইসি নিরঞ্জন মণ্ডল জানান, ছাত্রছাত্রীদের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, যা পুলিশের কাছে ফরওয়ার্ড করা হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। বর্তমানে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। কোনো নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। আজকে আমরা কি জানি যে সবার স্থান, শিক্ষকের স্থান সবার উপরে। আজকে এই সমস্ত বাচ্চা মেয়েরা তার সন্তান তুল্য। সেই সমস্ত টিচারদের বাড়িতে তাদেরও সন্তান আছে, তাদেরও স্ত্রী আছে এবং গোপনে তাদের লালসার শিকার। আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফেসিলিটি পাইয়ে দেবে এই বলে যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টোপাল্টা মেসেজ করা হয়, তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন ঘুমিয়েছো তো, হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার মন খারাপ করছে। এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? যাবো কোথায়? আমার ছাত্রদের আমি কিভাবে মানুষ তৈরি করব, কি ভরসায় বিদ্যালয়ে পাঠাবো? আজকে কতক্ষণ 5 ঘন্টা বিদ্যালয়ে পাঠিয়ে বাবা মা নিশ্চিন্ত মনে বসে থাকে যে প্রত্যেকটা টিচার হচ্ছে সেকেন্ড ফাদার। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা মানুষ তৈরির কারিগর? এরা মানুষ তৈরির কারিগর না, এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা। এখানে কি তৈরি হচ্ছে আপনি বলুন? আজকে একটা বাচ্চা মেয়ে কি করে সে তার শিক্ষককে সেকেন্ড ফাদার হিসাবে ভাববে যে বাবা মা আমার বাড়িতে, এখানেও আমার বাবা মা আছে, বাবা মাই আমার শিক্ষকই আমার অভিভাবক। কত ছেলে মেয়ের তো বাবা মা নেই, তারা তো শিক্ষককে বাবা মা ভাবে। তাহলে এ কোন জায়গায় বাস করছি আমি? এ কি নৈরাজ্য? এই নিয়ে আপনারা কি সমাজ ব্যবস্থা, এই নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন? অবশ্যই, পুলিশ তো চলেই এসছে। আজকে অনিশের মতো প্রতিবাদী ছেলে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে। আজকে সবচেয়ে দুঃখ, শিক্ষকের বিরুদ্ধে তৈরি হতে হবে আমাদের। শিক্ষক, হ্যাঁ আমরা শিক্ষককে ভগবান তুল্য বলি। কজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ? এখানে আপাতত 3 জন শিক্ষক মনে আছেন, 3 জন কি 2 জন আছেন আর কি। ওই 2 জন আছেন, আলমগীর সাহেব। আমি সবচেয়ে ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি এখানে স্কুল চলাকালীন উনি মাদ্রাসায় প্রতি শুক্রবারে জুম্মা নামাজে উনি কিন্তু এখানে ওনার যেটা উপাসনা আর কি সেগুলো করতে যান। উনি প্রচণ্ড ধার্মিক মানুষ। ওনার কাছ থেকে আমি এটা একবারে আশা করিনি। আর সত্যজিৎ বাবুকেও বলি, আপনার তো সন্তান আছে, আপনার মেয়ে আছে একটি, আপনি কি করে এগুলো করছেন? আপনারা একবার বিবেকে বাঁচছেন। আমার মেয়ের সঙ্গে আমি সেক্স চ্যাট করছি, আমি শিক্ষক। কি নাম আপনার? আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমরা কোন জায়গায় নরকে বাস করছি আমরা আজকে? আমার মেয়ে স্কুলে পড়ে, হ্যাঁ, মেয়ে ফোনে আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে। কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে। এটা কি উচিত? এটা উচিত নয়। কিন্তু মেয়ে কবে কি বলেছে জানি না, মেয়ে ভয় কিছু বলেনি, কিন্তু আজকে আমি জানতে পেলাম। স্কুলে এসে যারা এরকম বলেছে তারা এখন স্কুলে পৌঁছায়নি, তারা আজকে স্কুলে আসেইনি। যে মেয়েকে এরকম বলেছে, আমার মতো অনেকে মেয়ে আরও আছে যেন এই পরবর্তীকালে এরকম না বলে, ঠিক আছে। আর যে স্যারগুলো এরকম বলেছে তার যেন শাস্তি হয়। অভিযোগটা আমি নিজেও জানতাম না। কালকে ওরা অভিযোগ করছিল, আমি ক্লাস 8-এ তখন ক্লাস করছিলাম, তো তখন আমাকে ডেকে পাঠালো যে কিছু স্টুডেন্ট এসে আমার সাথে কথা বলবে। এবার আমি নিচে গেছি, নিচে গিয়ে আমাকে টিআইসি আরও সবাই ছিল, স্টুডেন্টরা ছিল যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিল। তো তারা হচ্ছে তাদের যে দরখাস্তটা দেখলাম, সেখানে দেখলাম যে 2 জনের নাম আছে, আলমগীর আর হচ্ছে সত্যজিৎ।
এদের নাম আছে, আপনারও নাম আছে। এবার সেক্ষেত্রে দেখলাম আমারও নাম আছে। ওদের সাথে দেখলাম যে ওখানে লেখা রয়েছে যে ভিডিও কল এবং ওরা মেসেজ করে। তো আমি তো কারোর সাথে এরকম কোনোদিন কল বা মেসেজ কথা বলি না। তো সেক্ষেত্রে আমি তখন শুনতে চাইলাম। তো ওরা বললো যে স্যার আমি সেটা বলতে পারছি না যে কেন নামটা লিখেছে। তো একটা ছাত্রী, অন্য হচ্ছে মানে রিম্পা, ও বললো যে এরকম আমার বিরুদ্ধে শুনেছি যে আপনি নাকি আমাকে ভালোবাসেন বা এরকম ধরনের কিছু। আমি বললাম কে বলেছে? তো বলেছে যে এটা হচ্ছে অমুক দাদা বলেছে। আমি সেই দাদার সাথে কথা বলেছি, ওদের সাথে যে ওদের যে প্রাইভেট টিউটর অনিশ, ও আমার ছাত্র। তো ওর সাথে কথা বলেছি, ও আমাকে ফোন করেছিল সন্ধ্যেবেলায়, বললো যে স্যার আমি এই বিষয়ে কিছু জানি না, ওরা বলছিল যে আপনার বিরুদ্ধে নামটা লিখে দিতে, তো এইভাবে লিখেছে। আসলে আমি এদের মধ্যে জড়িত না। এবার জানি না কেন এইভাবে ওরা নামটা এভাবে করেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ তাহলে বলছেন আমি ওদের বলেছি যে আমাকে যদি মনে হয় যে আমি তোকে এই ধরনের কথা বলি তাহলে পরে তুই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখা। তো সেটা বলেছে যে প্রমাণ তো নেই, আমি এরকম অমুক দাদা আমাকে বলেছে, কিন্তু আমি যে কোনো SMS বা চ্যাটিং বা কল করা এইগুলো আমার বিরুদ্ধে অভিযোগ আসেনি। আমাকে এসছে যে আমি এবং ব্যাড টাচেরও অভিযোগ এসছে আপনার বিরুদ্ধে, যৌন নির্যাতন। না, এটা আমার বিরুদ্ধে আসেনি। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস।